দেখো, শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে মানুষের প্রত্যেকে আমরা নিজে নিজে কর্মফল ভোগ করি। তাই আজকে যদি আমি জেনে বুঝে কেউ কষ্ট দিই, তো সেটার পরিণতিতে আমাকেও একদিন দুঃখ পেতে হবে। তাই কেন খারাপ অকারণে কেন কেউকে দুঃখ দেওয়া, তাই না বলো? আচ্ছা, যদি ভালো কাজ করি আমার নিজেরই ভালো হবে, সেটা মানুষকে বুঝতে হবে না? আজকে যদি খারাপ করি তো কালকে আমার আমার খারাপ হবে এটা নিয়ে। তাই অপ্রয়োজনে কেউ তো দুঃখ দেওয়ার, কেউ খারাপ করার কোনো মানে হয় না, কারণ এটার ফল তো পরিণতির ফল তো আমার নিজেকেই ভুগতে হবে। তো এটাই ভালো না? যদি আমি একটু সহ্য করেও, কেউ যদি আমার উপরে খারাপ করছে আমি সহ্য করেও থাকি, আমি যদি মানুষকে ফরগিভ করি, ভালো কাজ করি, তো আমার এটাতে আমার নিজেরই ভালো হবে। তো এটাই আমাদের খুদ বার করা, মানুষকে ইলিগিলি ফলস পজিশনে ফেলা, এগুলো তো ভালো ভদ্রলোকে কোনোদিনও করে না। এসব করে কী লাভ? এটা যদি কেউ যদি ভালো, কেউ যদি যদি কোনো কেউ ভালো সময়, কেউ যদি কিছু ভালোই করছে, খারাপ করছে না, ওকে তো আর জুড়ে কেউ খারাপ করতে পারবে না। তো ভালো কাজ করাতে এটা আমাদের নিজেরই ভালো হয়, কর্ম গিয়ে এড হয়, আর এটার ফল আমরা নিজেই ভোগ করি। তো সমাজদারি এটাতেই যে আমরা যেন ভালো কাজ করি, ভালো কাজ করলে আমাদের নিজেরই ভালো হবে। এটাই বুদ্ধিমতির পরিচয়। তো আমি এটাই মনে করি, এবং আমি শ্রীকৃষ্ণকে তো শ্রীমদ্ ভাগবত গীতা আমি নিজে পড়েছি। মানে শ্রীমদ্ ভাগবত গীতা তো নিজেই শ্রীকৃষ্ণের পুরো স্বরূপ, সাক্ষাৎ শ্রীকৃষ্ণই। তো আমি এটা ফলো করে আমি একটু জ্ঞান একটু দুনিয়াতে একটু প্রচারিত করলাম, আর কিছু না। আমাকে মাফ করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন।